আবার ওই মদ খেলা থেকে সেই মদ কারখানা চলে গেল ভাই। ভালো করে শুনবেন, আপনাদের লাভ হবে। মুসলমান বন্ধু, আল্লাহর বান্দারা, চারপাশে বন্ধু সকল, ওই রাতে ইমাম সাহেব বড় বুজুর্গ মানুষ আছিল, মহল্লার ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব বড় বুজুর্গ আছিল, বড় পরহেজগার আছিল। রাত্রে খাপ দেখতেছে, চারপাশে বন্ধু শুয়ে আছে, খাপ দেখতেছে। তারপরে বন্ধু রে রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বন্ধু সব দেখতেছে, নবী আমার বলতেছে, ও ইমাম সাহেব আমার উম্মত, ওই যে তোমার মহল্লার বিশ্বাহাফি নামে এক মাজারো, তাহলে তুমি কালেমার দাওয়াত দিয়া দাও। এই বিশ্বাহাবি নামে আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহ তাকে ওলি হয়ে গেল। দেশবাসী বন্ধু, আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া দেশবাসী বন্ধু দুইজন তাল মিলেন নয়া বিশ্বাহাবির বাড়িতে চলে গেল ভাই। বিশ্বাহাবির বাড়ির সামনে ডাক মারছে, বন্ধু ও আল্লাহর বান্দা গো, বাড়িতে গেলে বলছে উনি বাড়িতে নাই, অমুক মহল্লার মধ্যে উনি আছে বন্ধ। দুনিয়া চলে যায়, চলে যায় বসে বন্ধ, যাহা ইচ্ছা তাহাই করতে পারে, তারা শোনা তাকে দুনিয়া নসিহত। আমার বন্ধরে ওই কারখানার কিনারে যায় খারাপ হয়ে গেল হুজুর, দুইজন ছাত্র তার কাছে পাঠিয়ে দিল, যাও যাও ওকে আমার কাছে এই ফ্যান্ডি কইছে, এই ভাই ওই যে হুজুরের গায়ে সুবহানাল্লাহ বলবেন না ভাই, যখন সুবহানাল্লাহ আওয়াজ যখন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, না না আমি ডাকে আমার হুজুর আমার খেয়াল রাখবো, আমি মদ খাই, আমি পাপের কাম করি, হুজুর আমার কেন ডাকবে? বন্ধ ওরা ঘুরিয়ে বললো, নাউজুবিল্লাহ বলে, জোরাকান নাউজুবিল্লাহ। বলে দাও তুমি বলে আল্লাহ পাকের বন্ধ। হুজুর হে আল্লাহর বান্দা, তুমি বলে আল্লাহ বন্ধু, হুজুর কইল সুবহানাল্লাহ কইবেন না? তুমি বলে আল্লাহ বন্ধু, হুজুরে কইল। উর্দু ভাষায় লেখা আছে কথাটা, তখন এরকম করে মাথায় ভোলায় সুবহানাল্লাহ কর, হইতেও তো পারে, সুবহানাল্লাহ করে কর, হইতেও তো পারে, হইতেও তো পারে, আমি তো আল্লাহরই বান্দা, যতই গুনাহ করি তবু আমি আল্লাহরই বান্দা, ধরে কর সুবহানাল্লাহ। কথা বলবো, আমার সঙ্গে মদের গন্ধ, এই কথা বলার মাত্র হুজুরের সামনে হাজির হয়ে গেল। হুজুর বলছে আমার পাশে পাশে আহা, যখন সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ, আমার পাশে পাশে আহা। হুজুর আগে আগে যায়, এই বেচারা পাশে পাশে যায়। মসজিদের সামনে মাদ্রাসা আছে, সেখানে খেলা হয়ে গেল।
ধুয়ে দাও, তারপরে গোসল করলে হুজুরের লঙ্গি দিলে বন্ধু, এইবার করতে করতে বন্ধু গোসল করার পরে এমন হুজুরে না কয় তাই হলে দুরকম সুবহানাল্লাহ। হুজুরে না কয় তাই হলে, হুজুরে না কয় হুজুরে না কয় তাই হলে। আমার দেশবাসী মুসলমান বন্ধু, এই হেদায়েত কই দিকে আইলো, কই দিকে পাইলো বন্ধু? হুজুরে যা কয় তাই হলে। হুজুরে কাছে মসজিদে থাকবে আজকে, হ্যাঁ থাকে। সুবহানাল্লাহ বলে, যেরকম সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে থাকলো, তারপরে ঈশার নামাজ আমাদের বললো, তার তারপরে দেশবাসী বন্ধু ভাইয়ের আমার হুজুরে তাই হলে আল্লাহর বান্দা দেশবাসী বন্ধু মসজিদের মধ্যে খানা বিনা খাইয়া ঈশার নামাজ পড়িয়া হুজুরে তার বিছনা ঘুরিয়ে দিল, এখানে শুয়ে থাকা, যখন আমি তোমাকে ডাক দিব সেই টাইমে তুমি উঠবে। আল্লাহর বান্দা তাহাজ্জুদের সময় হয়ে গেল, ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়বে, ডাকলো ওই মোতাবেক ডাকলো, ভাই তুমি একটু ওঠো। তার মাঝে ওযু করলো, ওযু করার পরে হুজুরে বলছে তুমি রেখাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ো, যেরকম সুবহানাল্লাহ। হুজুরে বলে খুশি হইয়া যেরকম সুবহানাল্লাহ। আমি শব্দটা বাইরে যায়, সবাই কই জোরে সুবহানাল্লাহ। বসে যাও, নামাজের মধ্যে আতর লাগাইয়া দিল, কপালের মধ্যে আতর লাগাইয়া দিল, হাতের মধ্যে আতর লাগাইয়া দিল, কাপড়ের মধ্যে আতর লাগাইয়া দিল। তারপরে আল্লাহর বান্দা ডান পাশে বসিয়া আল্লাহর বান্দার দিকে আরম্ভ করলো। হুজুরে বলে, হে আল্লাহর বান্দা, একটু আমার সঙ্গে আল্লাহকে তুমি ডাক দিবে। জিকির করতেছি আর কাঁদতেছি আল্লাহর কাছে। হুজুরে হাত পাতলো আর বলে, ভাই একটু দোয়া করুন, আমার সঙ্গে তুমি হাত করবে। বন্ধ যেরকম সুবহানাল্লাহ। আমিন বললেন। আল্লাহর বান্দা জীবন করে মদ খাইতে আগে তওবা দিলা খারাইল, তারপরে জিকির করাইল, তারপরে আমিন বলছে, অন্য কথা আমিনের মধ্যে বলে নাই। বন্ধুরা, আশেকে রাসূল বন্ধুরা, আশেকে ইলাহি বন্ধুরা, ও দেশের মা বোন সকল, আল্লাহর দরবারে দোয়া করিয়া হুজুরে চোখে দুটো পানি পড়তেছে, বলতেছে, হে আমার আল্লাহ গো, তোমার এই বান্দা সদা সর্বদা জিনা করত, সদা সর্বদা মদ খাইত, সদা সর্বদা বন্ধু দাবা খেলাইত গো। তোমার এই বান্দাকে কালেমার দাওয়াত দামি আলে তারে গোসল আজল করিয়া কাপড় চোপড় ধোয়া সিঁড়ি টেরি কাটিয়া বন্ধ সকল সুন্নতি লেভান দিয়া আল্লাহ গো তারে আমি তারে নামাজে বহিয়া দিলাম দয়ার মালিক। ও আল্লাহ, তুমি দয়ার দেহের মালিক, তোমার কাছে ভিক্ষা চাই, এই আমার ভাইকে তুমি মাফ করিয়া দাও আর আমার ভাইকে দিনের মালিক কবুল করিয়া নাও। এই মানুষটা যদি হেদায়েত হয়ে যায়, এই মানুষটা যদি ভালো হয়ে যায়, এই দেশটা ভালো হয়ে যাবে। ইমাম সাহেবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ইমাম সাহেবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে ইমাম সাহেবের পায়ের মধ্যে ভরে গেল। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের পায়ের মধ্যে ভরে গেল। হায় হায়, গুনাহ করি আমি, আর দেশবাসী বন্ধু রে, আমার জন্য আল্লাহর কাছে কান্দে ইমাম সাহেব। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। এই যুবকের নাম ছিল বিশ্বহাফি রহমাতুল্লাহি আলাইহি। এই বিশ্বহাফি
আন্তর্জাতিক অলি আল্লাহ হয়ে গেল। যখন সুবহানাল্লাহ। আজকে শুনানি শুনুন মুসলমান এলাকার বলবো আমার ভাইয়েরা, এই যে পরিখামা অঞ্চলের বাহারুল হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার এই দেশের জন্য নাজাতের কারণ হয়ে পড়বে। যখন সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধুরা, আমরা মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরব, আমরা কোরআন শরীফের কথাগুলো মানার চেষ্টা করব, কোরআনের ঘাটে আমরা লোককে চাপিয়ে দিব। ভাইদের ঘনা আমি বন্ধু, আমি আর কথা লম্বা করবো না ভাই। আল্লাহর এই বান্দা চুরি করে খায় ভাই। কি করে খায়? কথা বল, কি করে খায়? যদি আপনারা দোয়া করেন, আমি আপনাদের গোলাম হিসাবে এখন দোয়া হয়ে গেলাম, অসুস্থ হয়ে যাই, সুগার হয়ে গেছে। বন্ধু রে, এই দেশের মধ্যে, এই আসাম মধ্যে আমার মতন দীর্ঘদিন কেউ ধর্ম সভা করে নাই ভাই। আজকে আমরা 43 বছর ধরে আমি মাইকের মধ্যে কথা কই। বন্ধু, আল্লাহ আপনাকে দোয়ার বরকতে এখনো আমাকে আল্লাহ সুস্থ রাখছে ভাই। মুসলমান বিরাট বড় জোর, বিরাট বড় ডাকো, বিরাট বড় তারপরে 2 নম্বর কর্ণওয়ালা আল্লাহর এক বান্দা চুরি করবার লেগে একজন মহিলার ঘরের মধ্যে ঢুইকা বলল, মহিলার ঘরের মধ্যে ঢুইকা বলল, মাছের চুর একটা চুরে ভাবতাছে আমার মালিকে দেখে নাই। মালিকে দেখলো ঘরের মধ্যে চুর আইল। সুবহানাল্লাহ বলেন, যখন সুবহানাল্লাহ এবং যখন সুবহানাল্লাহ। মালিকে দেখলো ঘরের মধ্যে চুর আইল। চুরে বলতেছে, আপনি আপনি বলে আমার মালিকে দেখে নাই। আল্লাহর কি লীলা খেলা আরম্ভ হয়ে গেল। অনেক তালাশ করতেছে, চুর ঘরের মধ্যে কিছুই পায় না, কিছুই পায় না, কিছুই দেখে না। বাসায় গেরা করছে দেখি, যখন গেরা বাসায় আল্লাহ বাসায় কিছুই তালাশ করা পায় না। চুর খালি হাতে ঘরে ঘুরে ঘুরে বাইর হয়ে যায়। বন্ধ আমাদের বসে বন্ধ ভাইরা, আমার ঘরে ঘুরে বাইরে হয়ে যায়, চুরে বাইরে হয়ে যায়, আর কিছুই পাইল না। মালিকে বলতেছে, মহিলাই বলে, ও আল্লাহর বান্দা চোরাইছ যখন, খালি হাতে কি আরে ঘুরে যাও। নারে তাকবীর, খালি হাতে কি আরে ঘুরে যাও, খালি হাতে ঘুরে যাও। তখন দেখবে আমি খালি হাতে যাই, মালিক ভিতরে জানে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কন্যাকে সুবহানাল্লাহ। দূরে কাছে একটু সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধু, চুরের ঘরটা তো মালিকে জানে। মালিকে বলতেছে, একটা মহিলা মানো বলতেছে, আমার ঘরে আইসো চুরি করবার খালি হাতে ঘুরে দাও গা। এখন তো দেখি তো মালিকে দেখছে, আমারও তো কিছুই করল না। মালিকে বলছে, ওই আল্লাহর বান্দা, ওই যে ঘরের সামার মধ্যে বিরাট বড় কাঁসার বন্দি আছে, ওই কাঁসার বন্দি নিয়ে যাও, খালিয়া থেকে আর ঘুরে দাও। যখন কাঁসার বন্দি ধরবে, মালিকে বলছে, আল্লাহর বান্দা শোন, ওই বন্দির মধ্যে পানি আছে, ফালিয়ে দিও না, বাইরে ওজু ঘুরে না। পানি আছে বন্দির মধ্যে ফালিয়ে দিও না। দেখছেন কাহিনী? একটু অনু ঘুরে নাও, অনু ঘুরে নাও। শুরু করে হাই হাই, জীবনে জানা তাই, জীবনে অনু করি নাই, চুরি করে আইলাম চুরি করবা। মালিকে খালি হাতে দাও, বদলি নিয়ে দাও, বদলিতে পানি আছে, খাইলেও না, উজু করো। উজু না করলে আবার কি হয়?
না করলে বলে আমার কোন বিপদে পড়ি। সুরে বয়ে বয়ে ওযু করলো, সুবহানাল্লাহ বলেন। আমি খালি কাছে আনতেছি, মাদ্রাসা মহিলা কাছে আনতেছি ভাই। সুরে বয়ে বয়ে ওযু করলো। ওযু করতে করতে মালিকের ঘরের মধ্যে যাই নামাজ বিছিয়ে দিল। যখন সুবহানাল্লাহ যাই নামাজ বিছিয়ে দিল। হে আল্লাহর বান্দিগণ, আসলে মহান সকল যাই নামাজ বিছিয়ে দিয়ে তখন চোরকে ডাকে, ও আল্লাহর বান্দা, তুমি যদি ওযু করলে আসো, আমার ঘরে আসো। আমার এই ঘরের মধ্যে যাই নামাজ বিছিয়ে দিলাম, তুমি 2 রাকাত নামাজ আমার ঘরের মধ্যে পড়ে দাও। দেখছেন আরে ফেরে বলেছে, মুখ খাই বাড়তে করতেছে। এখন তোমার এই যে সভা হইতেছে, বুঝলোই না পরে সুবহানাল্লাহ কর লাগে, এই কথাটা বুঝলো না। সুবহানাল্লাহ তো কর। আমার দেশবাসী বন্ধু ভাই, আমার মুসলমান মা বোন সকল, তার মধ্যে মালিক যখন ওই ছেলেটা যাইকে মধ্যে দাঁড়ানো গেল, তার মধ্যে ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, জোরে করে, হে আল্লাহ, হে আল্লাহ, হে আমার আল্লাহ, তোমার এই বান্দা চুরি করে খায়, আসছে চুরি করবার দিকে, আমি তারা কালেমার দাওয়াত দিয়া ওযু করাইয়া যাই আমাদের মধ্যে খাড়া করে দিলাম। ও আমার আল্লাহ রে, এই বান্দারে তুমি দয়া করে কবুল করিয়া দাও। চুরিটা চুরি কাপের দিকে তাকে ফিরিয়ে দাও। শরীয়তের পক্ষে তুমি বান্দারে আমল করার তৌফিক দাও। আল্লাহর দরবারে এই মহিলার দোয়া কবুল হইয়া গেল। আমাকে বাপ মাও পোলাকে কইলে বলে পোলা খারাপ মা, আমাদের পোলা শিকড় খাই কন্যা কয় খারাপ পা। সদরে কেমন ডাক দিন না কয় পোলায় খারাপ পা। পোলা মাদ্রাসা হায়ার সেকেন্ডারি পাস দুয়ারে ঘরে না, যে দুয়ারে ফেরেশতা তো কুত্তা থাকার না, হ্যাঁ দুয়ারে ঘরে বউগটি দেওয়া সরা কন্যা কয় খারাপ পা। রোজার দিনে তোমার কাছে আছে দামান দিয়েছি, দামান দিয়েছে, হ্যাঁ রোজা না, হে মুসলমান না, কয় মুসলমান, দামান দিয়েছে 2 বছর রোজা থাকুন না, 2 বছর রোজা থাকেন না, 2 বছর রোজা থাকুন না কেনা। চাষি আজকে ধুমা হবে রোজার দিন, তোমার কাকার পেট চলতেছে। চাষি আজকে ধুমা হবে বড় বেদার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। ওই বড় বড় সবাই গেছিলেন, আর সুন্দরে বলল একজন বিরাট বড় পালোয়ান পাখনার মধ্যে বড় বড় মাংস, মুঠা মুঠা পাখনা, বাড়ির সামনে রাস্তার পারে খালি খেলে সিগারেট খাই, বাহাদুরি কইরা সিগারেট খায়, বাচ্চা ভাত খায়, সিগারেট বের করে রাস্তার পারে খাইয়ে খেতেছে। এই সিগারেট খাওয়া রোজার দিন আমার গ্যাস্ট্রিক আলসার হচ্ছে। নিজের কথা আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। এই যে 24 তারিখে দেশবাসী বন্ধ, 20 তারিখে সবার, 30 তারিখে হনা হয়ে না এলাম। মুসলমান বন্ধু তখন বলছে গ্যাস্ট্রিক আলসার হয়েছে গো, আল্লাহ তার বান্দার দোয়া কবুল করে দিয়া ঈদের ঘরে কোরবানি লাগে, কলিজার মধ্যে ক্যান্সার বইয়া পড়ছে ভাই। গুহাটিও পারে না, বরবরাও পারে না, বম্বেও পারে না, বেলুরও পারে না, কইলে দিতে যাও গেলা, যাও গা অনুরোধ করে। আমি অনুরোধ করব কোন বান্দা ব্যাপারের কথা কইলে রোজা ভাঙ্গা তলে করবেন না ভাই। কোন বান্দা ব্যাপারের কথা বাহানা করে রোজার দিনে ভাত খেয়ে এই নিজের পায়ে নিজে কোয়াল মারবেন না, নাকি বললাম মন থাকবো কমছে আল্লাহ। দেশবাসী মুসলমান বন্ধু, আল্লাহ নবী বলেন আউয়ালুহু রাহমাত, সুবহানাল্লাহ বলেন, ওয়া আওসাতুহু মাগফিরাত, যুরকান সুবহানাল্লাহ, ওয়া আখিরুহু নিরান। প্রথম 10টায় বান্দার উপরে
আল্লাহ খালি রহমত বর্ষিত করে, জনগণ সুবহানাল্লাহ। আল্লাহ তার খালি বান্দার উপর রহমত বর্ষিত করে। 11 থেকে 20 পর্যন্ত আওসাত হোমাগ ফেরাত নবী বলতেছে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। তার বাদে আল্লাহ নবী বলে 21 থেকে 30 পর্যন্ত আল্লাহ নবী বলে একটু মিনার নিরান শেষের 10টাই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানো দিবে। এটা আল্লাহ নবীর পবিত্র বাণী। আমরা আমাদের বাড়িতে সেহরির ব্যবস্থা করব, ইফতারের ব্যবস্থা করব। গ্রামের মধ্যে রমজান মাসের একটা রহমত আমরা চিন্তা করে দিব। ভাই সবাই তো তারা কোন খেলা রাখিব রাখবো না ভাই। দেখো ভাই আজকে তারাবি গাইলে না গা, খারাপ লাগলো কাই গাইলে না গা, বিয়ান সাবাইছাল উনি নেলে না গা, মাউরি সবাইছাল উনি নেলে না গা, ফাতাল হলি আইছাল উনি নেলে না গা, খালা হলি আইছাল এনে কয়ে বেড়া তারা মাছ পার হয়ে গেছে। তারাবি দেখবে না বললো খেলা কমছে দেখি, বললো খেলা নিজে বললো। তো আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আমাদের একটা 10টা বলতে হবে, ছেলেরা আসছে, আমি আপনারা যদি দোয়া করেন আমি বলতে পারবো কই 2 ঘন্টা 3 ঘন্টা কই এখনো পারো যদি আল্লাহ তৌফিক দেয়। কিন্তু মেহমান আছে বড় সভা, আমি সময় বেশি নেই, একটু খারাপ হতে যায়, তখন আমার জন্য একটু দোয়া করবে। কারোর সঙ্গে কোনো ভুল যদি করিয়া থাকে আল্লাহ মাফ করবে। মাঝে মাঝে খারাপ লাগে, মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, খুবই অসুস্থ হয়ে যায়, পোলারা খুব তৎপর আল্লাহ আপনাদের দোয়ার বরকতে কিছু একটু এলে জিজ্ঞেস করবো, তুমি একটু এলো হয়েছ সব জিজ্ঞেস করবো। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। এই মাদ্রাসা, এই বুড়িঠামা আঞ্চলিক মাদ্রাসা, এই মসজিদ প্রথমে নিশ্চয় কিছু মেহনত আমি করছিলাম,